আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কুরআনিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ফাইজা কারাতাল কুরআন আস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় মুমিন মুত্তাকি ভাইরা আজকের ভিডিওটা কি করছে মুওয়াক্কেল হাজির করার জন্য অনেক আমল আছে। তো যদি আগে যাদের আগে আমল করা আছে, মানে বিভিন্ন আয়াত আমল করা আছে, জীবন শক্তি আছে, বৃদ্ধি আছে, ওদেরকে নতুন করে আমল করা লাগবে না। আপনার যদি আগে আমল করা থাকে তাহলে শুধু একটা আয়াত দিয়েই আপনার লক্ষ লক্ষ মুওয়াক্কেল হাজির করতে পারবেন, লক্ষ লক্ষ মুওয়াক্কেল হাজির করতে পারবেন। আপনার ইমান শক্তি হলো মেন, মানে আপনার আয়াতের প্রতি পুরোপূর্ণ বিশ্বাস, পূর্ণ আস্থা থাকতে হবে। হ্যাঁ, মানুষ যদি কুফরি কালাম দিয়ে অনেক কিছু করতেছে না, তা আপনার কালাম দিয়ে আপনি পবিত্র কোরআন দিয়ে পারবেন না কেন? যেটার উপরে পৃথিবীতে কোনো কিছু নাই, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল কোরআন, আল্লাহর আল্লাহর যেটা, মানে এর এর মানে হিসেব বর্ণনা করা যাবে না। এর গুণাগুণ সম্বন্ধে, কোরআন শরীফের গুণাগুণ সম্বন্ধে বর্ণনা করে শেষ করা যাবে না। সূরা লোকমানের ভিতরে আছে যে সারা পৃথিবীর প্রাণী যদি কালি হয় আর সমস্ত গাছ যদি কলম হয়, আর 500 বছর যদি মানুষ লিখতে থাকে, 500 কোটি মানুষ 500 বছর লিখতে থাকো, তারপরও একটা আয়াতের ব্যাখ্যা শেষ করতে পারবে না মানুষ লেখে। এই মর্যাদা সম্পূর্ণ কোরআন। তবে এই কোরআনের আমরা মানে রুহানি শক্তি অর্জন করতে, মানে ব্যবহার করতে পারি না। এই কারণ হলো আমরা মিথ্যা বলি, হারাম খাই, হালাল হালাল খানা খাইতে পারি না, মিথ্যা বর্জন করতে পারি না, শরীর সম্মত জীবনযাপন করি না। এই জন্যে আমরা এটার থেকে ফলাফল নিতে পারি না। আপনার শরীর সম্মত জীবনযাপন করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, হালাল হারাম বেঁচে চলবেন, ইনশাল্লাহ আপনি নিতে পারবেন। তো যাদের আমল করা আছে তারা কিছু লাগবে না, শুধু একটা আমল। সূরা রুমের 47 নম্বর আয়াত। আয়াতটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ আরসালনা মিন কাবলিকা রাসূলাম ইলা কাওমিহিম ফাযাহুম বিল বাইনাতি ফান্তাকামনা মিনাল্লাযিনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই আয়াতটা যথেষ্ট। এই আয়াত লক্ষ লক্ষ আয়াত পড়ে শুধু ফোন দিবেন, তিনবার ফাট করে ফোন দিবেন, আর বলবেন আমার 1 লক্ষ মুওয়াক্কেল হাজির হন, 5 লক্ষ, 10 লক্ষ মুওয়াক্কেল। আমরা শুধু সংখ্যা বলবেন, আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতি শক্তির মাধ্যমে চলে আসবে, আল্লাহর ইচ্ছা। তবে ইঙ্গিত করতে হবে কিন্তু আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছা, আল্লাহর কালামা শক্তি দিয়ে হাজির হন। ঠিক আছে, এই নিয়তটা করতে হবে, আল্লাহর ইচ্ছায় হাজির হন। এত লোক কোটি মক্কেল আমরা যতটুকু দরকার এতটুকু, আবার আমার দরকার 10 জন, আমাদের 1,000 চাইলে চাপাতে প্রয়োজন নেই। যখন আপনার মনে করেন আপনার শত্রু হলো 1 কোটি, তখন আপনি 5 কোটি আনতে পারবেন। যদি শত্রু হয় 10 কোটি, আপনি 20 কোটি আনলেন, এরকম আর কি। আর শত্রু আছে 5টা, তা আপনি 10টা আনলে চলে। ওই সময় তো আমরা 1 কোটি দরকার নাই, এই আর কি, এরকম। এখন তবে যদি আগের কোনো আমল করা না থাকে তাহলে এটা আমল করতে হবে, 41 বার করে আমল করতে হবে প্রতিদিন, 40 দিন, 41 দিন পর্যন্ত 41 বার করে আমল করতে হবে। আর যদি আগের আমল থাকে যার, এর কোনো আমল করা লাগবে না। এই আয়াতের শুধু আয়াত পাঠ করে হুকুম করলেই আল্লাহ, আল্লাহর নাম নিয়ে হুকুম করবে যে আল্লাহর হুকুমে আয়াতের রসুলা 1 কোটি মুওয়াক্কেল হাজির হন, ইনশাল্লাহ চলে আসবে। আমরা আনতেছি না, ইনশাল্লাহ আমরা চিকিৎসা করতেছি, যখন লক্ষ লক্ষ মুওয়াক্কেল আসতেছে, যখন যায় চাই আল্লাহ তাই দিতেছে। এটা আল্লাহর মেহেরবানি, আমার কোনো অহংকার নাই এখানে, আমার কোনো গর্ব নাই। সকল 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 প্রশ্নের মালিক একমাত্র রাব্বুল আলামিন, আমার কোনো অহংকার নেই। তো আপনারা পারবেন ইনশাল্লাহ, লক্ষ লক্ষ মকলি আয়াত দিয়ে আনতে পারবেন সূরা রুমের এই 47 নম্বর আয়াত দিয়ে। তবে রুহানি শক্তিও থাকতে হবে, কিন্তু সবাই পারবে, সবাই পারলে তো সবাই করতো, কিন্তু সবাই পারে না কেন? ওই যে রুহানি শক্তি নাই। তবে অন্যান্য আয়াতের যাদের জাকাত দেওয়া আছে, 1,00,000 বার করে, 1,50,000 করে জাকাত দেওয়া আছে অনেকের, কয়েকটা। তো ওরা, ওদের এটা জাকাত না দিলেও চলবে, কিন্তু যাদের কোনো জাকাত দেওয়াই নেই তারা কিন্তু জাকাত দিতে হবে। এই হলো বিষয়। ইনশাল্লাহ লক্ষ লক্ষ মক্কেল আনতে পারবেন যদি, এবং
কিছু তান্ত্রিক জিন আছে, জিন যখন হাজির হয় তখন সে খুব বাহাদুরি করে, কারণ তার কাছে জাদু আছে, জাদু শক্তি আছে। এই জন্য সর্বপ্রথম প্রত্যেকটা জিন উপস্থিত হয়ে সে আগে জাদু করে। এই জন্য তারা জাদু শক্তি নষ্ট করতে হবে, জাদু কাটতে হবে, জাদু শক্তি নষ্ট করে দিতে হবে। এবং তার আকৃতি যদি বিষম রোগীকে যদি কিছু বলে, হ্যাঁ হে মানে বিকট আকৃতি ধরে রাখছে, আমি ভয় ভয় লাগছে, তখন কী করবেন আপনি সূরা নিসার, তার আকৃতি ছোটো করার জন্য, সূরা নিসার 76 নম্বর আয়াত, সূরা নিসার 76 নম্বর আয়াতটা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়া আশ-শাইতানি ইন্না কাইদাশ শাইতানি কানা দাইফা। এই একটা 3 ভাট করে ফু দিবেন, তার আকৃতি ছোটো হয়ে যাবে, একবারে বা ছোটো বাচ্চার মতো হয়ে যাবে, আর সে ওই রুগী ভয় পাবে না। ঠিক আছে, এইটা করে। আর যদি একান্তই মানে যখন এটা দিয়ে হতে চায় না, মানে কিছু আছে খুব খারাপ, হ্যাঁ, তখন ইয়া করবেন, সূরা রুমের 30 নম্বর আয়টা পাঠ করবেন। যদি দেখেন যে একান্তই সমস্যা করতেছে, মানে এটা পাঠ করার পরও মানে কাজ হচ্ছে না, এটা পাঠ করলে হয়ে যায়। যদি একান্তই যদি না হয় তাহলে সূরা রুমের 30 নম্বর আয়টা পাঠ করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। সূরা রুমের 30 নম্বর আয়টা পাঠ করলে সাথে সাথে তার মানে মূল আকৃতি চলে আসবে, সেই যে তার একটা মূল আকৃতি আছে সেটাতে চলে আসবে। আপনি বলবেন আল্লাহর কালাম রসিলায়, আল্লাহ আপনার কালাম শক্তি দিয়ে তার মূল আকৃতিতে তাকে ফিরিয়ে আনা হোক, সে ভয়ঙ্কর আকৃতি আছে, তাকে তার মূল আকৃতিতে ফিরিয়ে আনা হোক, বা অথবা মানুষের মতো করে দেওয়া হোক, মানুষ আকৃতিতে করে দেওয়া হোক, দুটো একটা বলতে পারবেন। আর এটা হচ্ছে বিসমিল্লাহির রহিম। ফা আকিম আজহা কালিদ ফা আকিম আজ আজ আজহা কালিদ দিনিল হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা ইলাইহা লা তাবদিলা লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যুম। এতটুকু পাঠ করলে চলবে, বেশি লাগবে না। আরও কিছু আছে সেটা দরকার নেই, এতটুকু করলে আপনি যথেষ্ট। এটা কোরআন শরীফ দেখে নেবেন, ওই সূরা রুমের 30 নম্বর আয়াতটা দেখে নেবেন, দেখে ঠিক করে নেবেন। তো আমার উচ্চারণ একটু কাশ্মীর থাকতে পারে, আপনার জায়গায় ঠিক করে নেবেন। কোরআন শরীফ দেখে নেবেন, দেখে নিয়ে তাহলে মুখস্থ করে নেবেন, ইনশাআল্লাহ ওই জিনের আকৃতি পরিবর্তন হয়ে যাবে। আমার তো আমাদের